নমস্কার, কেমন পরিবর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিবার 27 জুলাই 2026 বকরি হচ্ছে, আর 11 ডিসেম্বর 2026 অবধি বকরি অবস্থায় থাকবেন। কোন রাশি পরিবর্তন নেই, কোন মীন রাশি জাতক মীন রাশিতে থাকবেন। আপনার সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিরকম হবে? আপনার অলরেডি ঢাইয়া চলছে, কষ্টকারী সময় অনুভব করছেন হবে। বকরি অবস্থার দরুন একটা কোনো এরকম গুপ্ত রহস্য, গুপ্ত ভেদ আপনার সামনে আসবে, যেটা আপনি এতদিন জানতেন না, হয়তো সেই জিনিসটাকে আপনি পছন্দ করবেন না। এ বিষয়ে নিয়ে আলোচনা করবো যে ওই ভেদটা কোন অ্যাঙ্গেল থেকে আসবে, কার কাছ থেকে আসবে। তার সঙ্গে পরিণামের বিষয়ে আলোচনা করবোই, বকরির অবস্থা কি পরিণাম হবে, আর তার সাথে সাথে একটা অদ্ভুত সূত্র আপনাকে বলবো, সেটা যদি আপনার কুণ্ডলিতে থাকে শনিদের সম্বন্ধিত, তাহলে এই সময়টা আপনার জন্য খুব স্মরণীয় হবে, খুব ডেভেলপমেন্ট টাইম হবে আমাদের জন্য। তো চলুন জানি। শনিদেব আপনার সপ্তম আর অষ্টম ভাবেতে আপনার গোচর করছেন এই সময়। শনিদেব আপনার ষষ্ঠ আর সপ্তম ভাবের অধিপতি, অষ্টম ভাবে গোচর করছেন, অষ্টম ভাবে বকরি হবেন। বকরি হতে হয় কি, যে নিজের ঠিক পেছনের হাউসের, নিজের 12 হাউসের রেজাল্টটাও 30 to 40% দিতে শুরু করে দেন। এটাই মার্গী আর বকরি গ্রহের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে। মার্গী গ্রহ যেখানে অবস্থিত, যেখানে দৃষ্টি, তারই ফল দেবে। বকরি গ্রহ যেখানে অবস্থিত থেকে যেখানে দৃষ্টি থাকে তার ফল দেবে, আর ঠিক নিজের পেছনের হাউসেরও 30 to 40% পরিমাণ দিতে শুরু করে দেন। মানে আপনি অষ্টম ভাবে যা পরিমাণ পাচ্ছেন সেটা তো পাবেনই, তার সঙ্গে আপনি 7th হাউসেরও কিছু পরিমাণ পেতে শুরু করবেন। শনিদেবের দৃষ্টি আপনার কর্মভাবের উপরে রয়েছে, আপনার সেকেন্ড হাউসের উপরে রয়েছে, ধনভাবের উপরে রয়েছে, আর আপনার 5th হাউসের উপরে রয়েছে। আপনার কর্মবৃদ্ধি হবে, আকস্মিক রূপে কোন প্রপোজাল আপনার সামনে আসতে পারে। আপনি যদি ব্যবসায় থাকেন, তার কথা বলছি, যাতে আপনি সার্ভিস ক্লাসে থাকেন, তো আনএক্সপেক্টেডলি আপনার কোনো প্রমোশন হতে পারে, এই জিনিসের চান্সেস আছে। কুটুম্বের সঙ্গে একটু সম্বন্ধ আপনার খারাপ হতে পারে, আপনার যেটা বাণী, কথাবার্তা স্টাইল, সেটা একটু চেঞ্জ হতে পারে, আর আপনি কটু কথা লোককে বলতে শুরু করবেন। এই ধরনের চান্সেস উৎপন্ন হবে, কিন্তু এটাকে কন্ট্রোল করবেন। ধনবৃদ্ধি আপনার হবে, কর্মবৃদ্ধি হবে, ধনবৃদ্ধি হবে। ছেলেমেয়েদের ব্যাপার, সন্তানের কথা যদি বলি, ওদেরকে একটু ওয়াচ করবেন, ওদের সঙ্গে কনফ্লিক্ট করবেন না। ওরা কি চাইছে, কি না চাইছে, সেই জিনিসটা একটুখানি দেখবেন। এই সময় শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট আমি সাজেস্ট করবো না। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো পুরনো শেয়ার, যেটা আপনার খুব কম রেটে ছিল কিংবা কিছু ছিল, বা শেয়ার মার্কেটের বিষয়ে আমি বিশেষ কিছু জানি না, সেটা থেকে আপনি কোনো ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এই ধরনের জিনিস আপনার সঙ্গে হতে পারে। যেটা আপনি বলছেন যে কোন একটা রহস্য আপনার সামনে আসবে, সেটা এই হচ্ছে যে আপনার জীবন সাথে সম্বন্ধিত। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই 5th হাউসের দৃষ্টির জন্য, যে 5th হাউসও ভালোবাসা, প্রেমটাকে আমরা দেখি, তো ওখানে তো আপনার ইগো ক্ল্যাশ হতে পারে, আর কত বাণীর দ্বারা ওখানে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, এটা একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে রহস্যের কথা, এখানেতে আপনার জীবন সাথে সম্বন্ধিত কোন রহস্য আপনার সামনে উজাগর হতে পারে, যেটা আপনি এক্সপেক্ট করেননি। এই ধরনের কোনো একটা জিনিস আপনার সামনে আসতে পারে, তো এটাকে খুব কুল মাইন্ড নিয়ে ট্যাকেল করবেন। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে, নাহলে কোনো ব্যাপারই নয়। আর দুর্ঘটনার থেকে একটুখানি, দুর্ঘটনা ভাবে আকস্মিক হয়, কিন্তু গাড়ি যে কোনো গাড়ি আপনি চালান, একটু খুব কসাসলি চালাবেন, একটু মানে খুব কসাসলি চালাবেন, কারণ এই সময় একটু অ্যাক্সিডেন্টের চান্সেস বেড়ে যায়। কারণ হয় কি, বকরি গ্রহ চেষ্টা করে প্রাপ্ত করে আরো পাওয়ারফুল হয়ে যায়, তো এই জন্য তীব্র রেজাল্ট আসে। তো এই জন্য একটুখানি মানে সতর্ক থাকবেন, খুব বেশি সতর্ক থাকবেন এই সময়টা। যদি আরো সতর্কতার কথা বলি,
সময় অসহায় বর্গ, আপনার হাউস হেল্প, আপনার অধীনস্থ কর্মচারী, গরিব লোক, এদের কাউকে লাঞ্ছিত করবেন না, কোনো রকমের কষ্ট দেবেন না, কোনো রকমের কটু কথা বলবেন না, যাতে ওদের মনে দুঃখ হয় এরকম কিছু করবেন না। ওদের হক মারবেন না, ওদের সঙ্গে বেশি কেন বার্গেনিং করবেন না, 2 পয়সা বেশি দিয়ে দিন, ঠিক আছে। আমি বলছি না যে ভাই 5 টাকা জিনিসটা 50 টাকা দিন, কিন্তু যদি আপনার সাধ্যের মধ্যে হয় দিয়ে দিন, ভালো হবে এই সময়। আর অসত্য থেকে দূরে থাকবেন, ম্যাক্সিমাম চেষ্টা করবেন সত্যি কথা বলতে এই সময়। উপায় যেমন আপনি করছেন ডাইয়ের জন্য সেগুলো করতে থাকুন, হনুমানজির স্মরণে থাকুন, হনুমান চালিসা নিত্য করুন, সোমবার মঙ্গলবার হনুমানজির দর্শন করুন, ওনাকে নৈবেদ্য অর্পণ করুন, ওনার চরণের সেই চরণের সেগুলো নিজের মাথায় লাগান, শনিদেবের দর্শন করুন, শনিবার দিনেতে পিপল বৃক্ষ নিয়ে জলেতে জল অর্পণ করুন, পিপল বৃক্ষ নিচে সন্ধ্যাবেলায় দীপ প্রজ্বলিত করুন, এগুলো করতে থাকুন। আর খুব বেশি যদি মনে করুন যে আপনার প্রবলেম বাড়ছে, একটু ওয়াচ করবেন, তো শনিবার দিনেতে জলেতে একটুখানি কালো তিল দিয়ে দেবাদেবের মহাদেবের অভিষেক করুন। একবার কালো তিল মিশ্রিত জল দেবাদেবের মহাদেবের উপরে অভিষেক করে দিন, তারপরে প্লেন জল দিয়ে আবার অভিষেক করুন। এতে আপনার খুব কল্যাণ হবে, খুব মানসিক শান্তি হবে, সব রকমের ভালো হবে। তো ভাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করবেন। আজকের জন্য এখান অব্দি, এরপরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, রাম রাম।